সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জিয়া আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রাহু গ্রহ দ্বারা আপনি কি ক্ষতিগ্রস্ত? আপনার কি জন্ম তারিখ 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে বা 31 তারিখে? যাদের জন্ম তারিখ ইংরেজি মাসের 4, 13, 22 এবং 31 তারিখ, তারা নিশ্চিত রাহু গ্রহের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ বর্তমান সময়ে 2025 সালের এই মার্চ মাসের আজকে 29 তারিখ বা 30 তারিখ, এই সময়ে রাহু গ্রহ দ্বারা যারা পীড়িত আছেন, যারা ক্ষতিগ্রস্ত আছেন, কেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই বিষয়টি আজকে জানাবো। যদি কোনো জাতক জাতিকার হস্তরেখায় এই যে রাহুর স্থানটি দেখতে পাচ্ছেন, এই রাহুর স্থানে যদি ক্রস, ত্রিশূল বা ত্রিভুজ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন থাকে, ত্রিকোণ চিহ্নটা হচ্ছে এইরকম, যদি ক্রস চিহ্ন থাকে, এইরকম ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে, অথবা কালো তিল থাকে, তাহলে আপনার হস্তরেখা অনুসারে রাহু গ্রহটি অশুভ আছে। যদি আপনার আঙ্গুলের যে গিট্টগুলো মোটা থাকে, অতিরিক্ত মোটা থাকে, এবং আঙ্গুলের যে তালুটা যদি দেখা যায় এক পাশ উঁচু এক পাশ নিচু, এই যে তালুটা এক পাশ উঁচু এক পাশ নিচু, তাহলে বুঝতে হবে আপনার রাহু আপনাকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত করছে। যদি কোনো জাতক জাতিকার, আমি আমার প্রেসক্রিপশন প্যাডটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে জন্মকুণ্ডলীর ছক বিচার। যদি রাহু কোনো জাতক জাতিকার অষ্টম ঘরে থাকে, এই দিক থেকে আপনাকে বিচার করতে হবে। এই দিক থেকে বিচার করে যদি রাহু সপ্তম বা অষ্টমে থাকে, তাহলে বুঝতে হবে রাহু গ্রহ দ্বারা আপনি পীড়িত আছেন, আর রাহু আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলী, যেখানে দেখুন লেখা আছে নবাংশ কুণ্ডলী, এই নবাংশ কুণ্ডলীতে যদি রাহু নিচস্থ থাকে এবং রাহু একের অধিক 7 পয়েন্ট থাকে, মানে 7 হাউসে থাকে বা অষ্টম হাউসে থাকে বা 11 হাউসে থাকে, তাহলে আপনি রাহুর দ্বারা আক্রান্ত হচ্ছেন। যদি কোনো জাতক জাতিকার বিংশোত্তরী মহাদশা মতে রাহুর মহাদশা চলে, দেখতে হবে আপনার জন্মকালীন সময় বা আপনি বর্তমানে কি রাহুর মহাদশা চলছে কিনা, এবং কত সালে এটা শুরু হচ্ছে, শেষ হবে কত সালে, সেটি আগে জেনে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনার চন্দ্র রাশি কি, আপনার লগ্ন কি, আপনার গণ কি, আপনার নক্ষত্র কি, এবং আপনার করণ কি, আপনার শুভ বার কি, শুভ রং কি, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। জন্ম ছকটি বিচার করিয়ে নেবেন। রাহু গ্রহ দ্বারা যদি আপনি পীড়িত থাকেন, তাহলে আপনার জীবনে অশান্তি আর অশান্তি আসবেই। রাহু যদি আপনার খারাপ বা ড্যামেজ থাকে, তাহলে আপনি প্রত্যেকটা কাজ কর্মে আপনি বাধাগ্রস্ত হবেন। রাহু যদি আপনার খারাপ থাকে, আপনার মানসিক অবস্থা প্রচন্ড খারাপ থাকবে, আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না, ইনডিসিশনে ভুগবেন। যে কাজেই হাত দেবেন সেই কাজে বাধাগ্রস্ত হবেন। আপনি বছরের 3 মাস ভালো থাকলে 9 মাস আপনার খারাপ যাবে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাদের কিন্তু রাহুর প্রবলেম বেশি হয়। যারা পার্টনারশিপ ব্যবসায় একবারে লুজার হয়ে গেছেন, বুঝতে হবে আপনি রাহুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া আপনার উপরে যদি হয়রানি হয়, মামলা মোকদ্দমা বা ব্লেম দেওয়া হয়, অন্যায় অযাচিত ভাবে ব্লেম দেওয়া হয়, তাহলে বুঝতে হবে রাহুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি কারো কাছে আপনার পাওনা টাকা পাবেন, সেই টাকাটা আপনি পাচ্ছেন না, অমুক তারিখ তমুক তারিখ অমুক মাস অমুক দিন করে আপনাকে ঘোরাচ্ছে, কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না। বুঝতে হবে আপনার হস্তরেখা বা আপনার জন্মকুণ্ডলী ছকে রাহু আপনার খারাপ আছে। রাহু যদি অশুভ থাকে, কখনোই আপনি জীবনে সাকসেস করতে পারবেন না, কারণ রাহু আপনার তীরে এসে তরি ভিড়াবে।
লাস্ট পর্যায়ে এসে আপনাকে খালি হাতে শূন্য হাতে ফেরত দিবে। রাহু হচ্ছে ছায়া গ্রহর মতো। জ্যোতিষশাস্ত্রের দুটি গ্রহ, এক হচ্ছে রাহু আর এবং কেতু, এই দুটি গ্রহ ছায়ার মতো। যেমন এখানে আমি হাতটা রাখলাম, এই যে হাতটা রাখলাম, ছায়া দেখা যাচ্ছে, বাট এই ছায়াটা আমরা স্পষ্ট যেমন করতে পারি না, ছায়াটা যেমন আমরা হাতের মুঠো ধরতে পারি না, কিন্তু রাহু আপনার নিজের শরীরের সাথে আপনার প্রতিবেশী আপন জনরাই আপনার ক্ষতি করবে। আপনি যাদের সাথে মিশছেন, চলছেন, ফিরছেন, এটাই এমন ভাবে ক্ষতি করবে আপনি বুঝতেই পারবেন না। তাদের মিষ্টি মিষ্টি কথায় আপনি অনেক সময় আপনার গোপনীয় কথা, আপনার পরিকল্পনা ফ্লাশ করে দেন, কিন্তু দেখা যায় সেই পরিকল্পনা আর ফাইনালের দিকে যায় না, একমাত্র রাহুর কারণে। আপনার জীবনে আপনি কি করতে যাচ্ছেন, আপনার জীবনে কেন বাধা হচ্ছে, কর্মকাজে আপনি কেন চাকরি পাচ্ছেন না, বা চাকরি আপনার কেন চলে যাচ্ছে, চাকরি আপনার দীর্ঘস্থায়িত্ব কেন থাকছে না, আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন, সেখানেও আপনি বাধাগ্রস্ত হচ্ছেন বারবার। আপনি এমবেসিতে যাচ্ছেন, সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু ওকে আছে, বাট আপনার এমবেসি আপনাকে ভিসা দিচ্ছে না। সেটা আপনার ভিজিট ভিসা হোক বা ওয়ার্কার ভিসা হোক বা যে কোনো ফরেন ট্যুর ভিসা হোক, আপনি পাচ্ছেন না। বাস্তবে আপনার রাহু আপনার খারাপ আছে, আর রাহু আপনার খারাপ থাকলে পাওনা টাকা পাবেন না, আপনি বিদেশ যাত্রা আপনার হবে না, মানসিক অশান্তিতে আপনি ভুগবেন। ইভেন কি মানুষ আপনার কাছে টাকা পাবে সেটাও আপনি পরিশোধ করার চেষ্টা করবেন, কিন্তু সেখানে আপনি বাধাগ্রস্ত হবেন। রাহু যদি আপনার খারাপ থাকে তাহলে দেখবেন আপনার লিভারের সমস্যা হতে পারে, আপনার পিত্তথলির সমস্যা হতে পারে, পায়ের হাঁটু কোমর এ আপনার অটোমেটিকলি পেইন, একটা হচ্ছে আঘাতপ্রাপ্ত পেইন আর এটা হচ্ছে অটোমেটিকলি পেইন হবে রাহু গ্রহের দ্বারা। রাহু এমন একটা সর্বনাশী গ্রহ, যে গ্রহ মানুষের জীবনটাকে অন্ধকারের মতো তছনছ করে দেয়। অতএব রাহু গ্রহের প্রতিকার কি, সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে বুঝে আপনার হাতের রেখা বিচার বিশ্লেষণ করে আপনি প্রতিকার করিয়ে নেবেন। মনে রাখবেন, রাহু গ্রহ যদি কখনো আপনার খারাপ থাকে, আপনি জীবনে যত কিছুই করুন না কেন আপনি সফল হতে পারবেন না। অনেক ক্লায়েন্ট আমার কাছে গত 18 বছরে এসেছেন, আমি দেখেছি তাদের রাহুর কারণে তারা 5 তলা থেকে তারা নিচতলায় নেমে গেছেন। একসময় তাদের অনেক কিছু ছিল, কিন্তু এখন নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা, শুধু ওই রাহু গ্রহের কারণে। যার এক সময় 2-4টা গাড়ি ছিল, মেল ফ্যাক্টরি ছিল, 5-6টা দোকান ছিল, বা যার অধীনে মানুষ কাজ করতো, ঠিকাদারি কাজ, কনস্ট্রাকশনের কাজ, বা বিভিন্ন বিজনেসের কাজ, কাপড়ের বিজনেস, আমদানি রপ্তানির বিজনেস, কসমেটিক্সের বিজনেস বলুন, খাদ্যের হোটেলের বিজনেস বলুন, এই ব্যবসাগুলো কিন্তু রাহু ক্ষতি করে থাকে। রাহু যদি একবার আপনার পিছু নিয়ে থাকে তাহলে আপনার জীবন তছনছ হয়ে যাবে। এর জন্য বুঝতে হবে আপনার বিংশোত্তরী মতে রাহুর দশা কবে শুরু হয়েছে, কত তারিখ থেকে শুরু হয়েছে, কত তারিখে শেষ হবে, কত বছর রাহু থাকবে। একটা মানুষের জীবনে রাহু 3.5 বছর, 7.5 বছর, 9.5 বছর, 13.5 বছর এবং অনেকে লাস্ট 19 বছর রাহু থাকে। দেখা যায় তার ভাই বোনের কিন্তু অনেক টাকা পয়সা আছে, তার কিছুই নাই। তার ফ্যামিলিদের আত্মীয় স্বজনের প্রচুর টাকা আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু তার নুন আনতে পান্তা ফোড়ায় একমাত্র রাহুর কারণে। আপনি অনেক চেষ্টা করছেন ভাই, কিন্তু আপনি সফল হতে পারছেন না, একমাত্র রাহুর কারণে। তাই আমি বলবো, অভিজ্ঞ যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনারা রাহু গ্রহের প্রতিকার করে আপনার জীবনটাকে আগে সাজানোর চেষ্টা করুন। যাদের জন্ম ইংরেজি মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, তারা নিশ্চিত রাহু গ্রহ দ্বারা পীড়িত আছেন এবং রাহু সমস্যায় ভুগবেন। এটি টুডে এন্ড টুমরো এই সমস্যা আপনাকে ফিল করতেই হবে, কারণ রাহু আপনার যদি অশুভ থাকে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন, আপনি প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু বাট আপনি সফলতার মুখ দেখছেন না, একমাত্র এই অশুভ রাহু গ্রহের কারণে। রাহু গ্রহের প্রতিকার হিসাবে কেউ গোমেদ ব্যবহার করে থাকেন, কেউ গার্নেট ব্যবহার করে থাকেন বা হসানাইট ব্যবহার করে থাকেন। এই পাথরটির নাম হচ্ছে, একটি নাম বাংলায় বলা হয় গোমেদ, ইংরেজিতে বলা হয় গার্নেট বা হসানাইট। আর এই পাথরটি ব্যবহার করার আগে আপনার শরীরের ওজন, বয়স
এটি জেনে নেবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। না জেনে না বুঝে নিজের খেয়াল খুশি মতো কোনো প্রতিকার করতে যে আরো বিপদে পড়বেন না। এমনি তো আপনি বিপদে আছেন, অনভিজ্ঞ মানুষের কাছে গিয়ে আপনি বিপদ আপনার বাড়াবেন না। আমাদের প্রতিষ্ঠানটি চাইলে আপনারা সরাসরি আমার কনসাল্ট নিতে পারেন, পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আছে, সরাসরি আমার চেম্বারে চলে আসবেন। আমার চেম্বারের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের। আপনি চাইলে সরাসরি আমার সাথে ভিজিট করতে পারেন, অনলাইন বা অফলাইনে। হট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া আছে। বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইন অফলাইনে আপনি ভিজিট দিয়ে পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন, আপনি রাহু যদি আপনার খারাপ থাকে, আপনার সাজানো বাগান, আপনার সংসার জীবন বলুন, পারিবারিক জীবনে বলুন, আপনার ছেলে মেয়ে বেপথে চলে যাবে, কুপথে চলে যাবে, নেশা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাবে। কিন্তু আপনি একজন ভালো মানুষ, আপনার ছেলে মেয়ে দেখা যাচ্ছে বেপথে চলে গেছে, এটির কারণ কিন্তু হচ্ছে রাহু। অতএব রাহুকে আগে পজিটিভ করে তারপর আপনার সুন্দর জীবনটা সাজান। রাহু খারাপ থেকে আপনি শত চেষ্টা করেও ভাই আপনি কুল কিনারা পাবেন না। অবশেষে এসে যদি রাহু একবারে ড্যামেজ হয়ে যায়, আপনি তখন যদি কোনো জ্যোতিষীর কাছে আসেন, তখন কিন্তু কোনো কাজে আসবে না। আপনি লক্ষ টাকার পাথর পড়ুন, লক্ষ টাকার তাবিজ পড়ুন, লক্ষ টাকার প্রতিকার করুন, কাজে আসবে না। আপনি আইসিইউ রোগীকে অনেক সময় দেখা যায় বাঁচানো যায় না, লাস্ট ইন টাইমে ডাক্তাররা একটা রোগীকে আইসিইউতে নিয়ে যায়। সেম টু সেম আপনি যদি সর্বশেষ পর্যায়ে কারো কাছে যান, তখন তার কোনো সমাধান হবে না। অতএব যখন বুঝবেন এই ধরনের সমস্যাগুলো আপনি পড়ছেন বা এই সমস্যাগুলো আপনার মধ্যে হচ্ছে, সাথে সাথে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।